হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ইন্ডো ফর প্রিয়া ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 8টা। সকাল 8টায় ঘুম থেকে উঠে শাক পাত নিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। কেননা সকালবেলা আজকে বাসির সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সব ব্লগে ইচ্ছে করে না যে বাসি কাজগুলো আর যে কাজগুলো দেখায় সেই কাজগুলো দেখাতে, তো ভাবি প্রত্যেকটা দিনই একটু তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করার। তো এই জন্য আমি আর সকালবেলা বাসি কাজগুলো আজকে তোমাদেরকে দেখালাম না। তো আমার সকালবেলা বাসি কাজের পরে যে কাজগুলো থাকে, তো সেই কাজগুলো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। সব সবজিগুলো আগে কাটাকুটি করে রেখে দিলাম, যেহেতু মা ওদিকে উনানে ভাতটা বসিয়ে দিয়েছে, তো মার ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। মা শাকটা ওদিকে উনানে রান্না করে নেবে, কারণ উনানের জিনিস দেখবে রান্না করলে বেশ ভালোই টেস্টি হয়, কিন্তু গ্যাসের জিনিসটা খুব একটা ভালো লাগে না। যতই টেস্টি করে রান্না করা যাক তবুও ভালো লাগে না। এখনও আমার অনেক কাজ আছে, তার আগে ভাবলাম যে নিজের ঘরটা একটু গোছগাছ করে নিই। তো তার আগেই তো বিছানাটা সবার আগে হচ্ছে, ঘরের মধ্যে দেখবো বিছানাটা পরিষ্কার থাকলে মনে হয় যে না সত্যি ঘরটা কোনো কিছু একটু একটু পরিষ্কার আছে। আর ঘরের মধ্যে যদি অগোছালো থাকে তাহলে সব থেকে দেখবো বিছানাটাই অগোছালো থাকে, তখন আর সেটা ভালো লাগে না। সব কাজের মধ্যে থেকেও আমি চেষ্টা করি যে সবসময় একটু ঘরটাকে গোছগাছ করে রাখার চেষ্টা করি। যেহেতু ছোট বাচ্চা থাকলে তো আর গোছগাছ করে রাখা যায় না, তবুও আমি যতটা পারি চেষ্টা করি। সবার আগে বিছানাটা আগে ক্লিন করে নিলাম, আর বিছানার ওপরে দেখেছো কতগুলো জিনিস ছিল। চার্জারগুলো এক জায়গায় জায়গা মতো রেখে দিলাম। তারপরে এসে গেছি আবার রান্নাঘরে, যেহেতু রান্নাটা করতে হবে তাড়াতাড়ি করে, আরও আবার খেয়ে আবার নিয়ে আবার অফিস যাবে। তো সকালবেলা মা দেখো এখানে কুমড়ো ফুল নিয়ে এসেছিলো, তো 3টেই কুমড়ো ফুল এনেছে আর আমরা 4জন ছিলাম। তো ভাবছিলাম যে কি করে সবার জন্য কুমড়ো ফুলটা বড়া করা যায়। তারপরে ভাবলাম যে এটাকে হাফ করে নিলে সবার জন্য হয়ে যাবে, আর ছোট ছোট করে ভাজলে সবার মনে হবে যে না দুটো করে ভাগে পেয়েছি, তাহলে সবার হয়ে যাবে। আর এখানে তো বাবা খুব একটা খায় না এসব, তো আমরা 3জনেই খাই, তবুও মানে সবার জন্য হাফ হাফ করে ভেজেছিলাম। তো কুমড়ো ফুলের বড়াটা খুব ভালো লাগছিল। আগের দিনে যে ডাঁটাগুলো দেখেছিলাম সেই ডাঁটাগুলো আর রান্না করা হয়নি, তো আজকে মা বলছিল সেটা আলু দিয়ে ঝোল করতে, কিন্তু আমি বললাম যে অনেক দিনের হয়ে গেছে, সেগুলো আর ভালো লাগবে না। তো মা বললো ঠিক আছে তাহলে তোর ইচ্ছে মতো কর। তো যেহেতু আর কি করব, অল্প কটা ছিল, তো ভাবলাম আলু দিয়ে একটু ঝাল ঝাল করে টমেটো দিয়ে একটু চচ্চড়ি করলে সেটা খুব ভালো লাগবে খেতে, আর বাকি ঝোল করলে একটুও ভালো লাগবে না। তো তার মধ্যে দেখো আবার কটা সোয়াবিন দিয়ে দিলাম, যেহেতু খুব কম হয়েছিল। আর আমার হাজব্যান্ড তো সোয়াবিন খেতে খুব ভালোবাসে, তো ওর কথা মাথায় রেখে সোয়াবিনটা দিয়ে দিলাম। আর ও আজকে খুব ভালো খেয়েছিল, খুব ভালো নাকি রান্না হয়েছিল, টমেটো দিয়েছিলাম। তো এই জন্য ওর আরও বেশি ভালো লাগছিলো, আর একটু ঝাল ঝাল করে করেছিলাম। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে দেখেছো বেড কভারটা চেঞ্জ করলাম। তো কয়েকদিন থেকেই ভাবছিলাম যে বেড কভারটা চেঞ্জ করব, কিন্তু পারছিলাম না এই বৃষ্টির জন্য। যখন দেখছি কেচে দিচ্ছি তারপরে দেখি বৃষ্টি হয়ে যাচ্ছে, তো জন্য সেটা রেখে দিয়েছিলাম, রেখেই আজকে কাচলাম। তো অনেকটা নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম যে একটু গরম জলেই দিয়ে দিলে সেটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। যেহেতু বাথরুমে পরিষ্কার করি, সেটা খুব ভালো করে আর কাচাকুচিটা হয় না। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু গরম জলে জিনিসগুলো দেওয়ার, তাহলে সব থেকে বেশি ভালো পরিষ্কার হয় আর একটু কষ্টও কম হয়। সার্ফ দিয়ে ডুবিয়ে রেখে সেগুলোকে রেখে দিলাম এক জায়গাতে। আবার এসে গেছি রান্নাঘরে, যেহেতু রান্নাটা এখন আমার কমপ্লিট হয়নি। তো সবে একটা তরকারি হয়েছে, তো এখানে মামামের জন্য মাছটা ভাজা করতে বসিয়েছিলাম লো আঁচে দিয়ে। তারপরে যে বাকি কাজগুলো ছিল, তো সেই কাজগুলোই করতে গেছিলাম। আর মামামের জন্য দেখো মাছটা ভাজা হয়ে গেছে। তারপর ভাবলাম যে আজকে ডাল করেছি, ডালের মধ্যে একটু ডালটা একটু ভালো করে করি। তো প্রত্যেক দিন তো আমডালই হয়, তো সেটা আর ভালো লাগছে না খেতে, তো এই জন্য আজকে একটু পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়ে সেটাকে একটু ভালো করে মশলা দিয়ে তারপরে ডালটা করেছি। তো আজকে খুব ডালটা ভালো লাগছিল খেতে, তো আমার খুব পছন্দ হয়েছিল। কারণ প্রত্যেক দিন দেখবা আম ডাল না ভালো লাগে না, যতই গরম হোক। ছোট বাচ্চা নিয়ে এইভাবেই আমি রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করি। আর দেখবা একটু প্ল্যান মতো কাজ করলে না নিজের জন্যও সময় পাওয়া যায়, আর কষ্টটাও খুব কম হয়। মনে হয় অনেকটা সময় বাঁচিয়ে ফেলেছি, নিজের জন্য কিছুটা সময় পাবো। তারপরে তো সবার পরে তো ভিডিও, তারপর ভিডিও এডিট, তো সেগুলো তো পড়েই আছে, তার মধ্যেও তো নিজের জন্য কিছুটা সময় লাগে। তো সেই সময়টা আমরা ঠিক সংসারের কাজের জন্য না, নিজের জন্য কোনো সময়ই থাকে না আমাদের হাতে। তো আমি এইভাবেই কাজগুলো করি বলে নিজের জন্য একটু সময় পাই। মামামকে ঘুমানোর পরে নিজের জন্য যে সময়টুকু থাকে সেই সময়টুকু আমি এই ভিডিওর পেছনেই দিই। যে সেটা এডিট করা, তারপরে থাম্বনেল বানানো, সেসবগুলো করতে করতে আমার সময়গুলো কেটে যায়।
তো এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম এখন আমার কাজের শেষ পর্যায়ে, যেহেতু আমার এই ঘরটা মুছলে তারপরে তো পুজো দিলেই আমার সব কাজ শেষ। তো যদিও আজকে মা সকালবেলা পুজোটা দিয়েছিল ঘর মুছে, তারপরেও আমার রান্নাবান্না করার পরে যেই পা দিয়ে ঘরে যাই, আমার সেটা আর ভালো লাগে না। এই জন্য আমি যতই হোক রান্নার পরে আমি ঘর আবার প্রত্যেক দিনই মুছতে থাকি। তো এখানে আমার সব ঘরগুলো মোছামুছি কমপ্লিট হয়ে গেল। তারপরে নিজের জন্য একটু আজকে শরবত করেছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমের মধ্যে কাজ করতে করতে আমার সত্যি খুব শরীরটা খারাপ লাগছে কদিন থেকে। তো এই জন্য বলেছে আমাকে একটু লেবু জল প্রত্যেক দিন খেতে। তো নিজের জন্য তো আর দেখবার সময় হয় না, আর ইচ্ছেও করে না। কেউ করে দিলে সেটা আবার খেতে ভালো লাগে, কিন্তু নিজের জন্য একটু ইচ্ছে করে না। কিন্তু কে করে দেবে বলো? মাও তো নিজের মতো ব্যস্ত থাকে, হাজব্যান্ডও নিজের মতো কাজে চলে যায়, তাহলে নিজের চর্চা তো নিজেকেই করতে হবে, কে করে দেবে? এজন্য নিজের জন্য একটু শরবত করে নিলাম। শরবত খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দুপুরে মাঝখানে অনেকটা সময় চলে গেছে, কিছুক্ষণ রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া হয়েছে। তারপরে আবারও এসে গেছি বিকেলবেলার কাজগুলো নিয়ে। যেহেতু বিকেলবেলা প্রত্যেক দিন তো জানো আমার একই কাজ, একই রুটিন। ঘুম থেকে ওঠা, মামামকে খাওয়ানো, ওকে মাঠে পাঠানো। যেহেতু আজকে মামাম যায়নি, বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য। তো মাম্মামকে আজকে বাইরে পাঠাইনি বৃষ্টির জন্য। তো মাম্মাম ঘরে খেলছিল, আমি তার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিচ্ছিলাম। তো অনেকটা সকালবেলা কাচাকুচিগুলো করে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছিলো। আর যে বিছানার চাদরটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকায়নি। তো তারপরে আবার কি করব, সেগুলো ভাঁজ করে রেখে দিলাম, আর যেটা ভেজা সেটা ভেজার জায়গায় রেখে দিলাম। রাতের বেলা শুকনো, মানে সারা রাতে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো বর নিয়ে এসছে রাত্রেবেলা, এটা কী নিয়ে এসেছিলো জানো? চিলি চিকেন। হ্যাঁ, আমার চিলি চিকেন আমার একটুও পছন্দ নয়, কিন্তু আমার বরের খুব ফেভারিট। তো কী করবো বলো, সবসময় তো নিজের পছন্দ মতো জিনিস খেলে করলে তো হবে না, অনেক সময় অন্যের জন্য ভাবতে হয়। তো সেই কথা মাথায় রেখে ওকে ওর মতো দিয়ে দিলাম। আর এখানে আমার জন্য আমি একটু পটল সিদ্ধ, আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, যেহেতু অনেক দিন খাইনি। তো সেটা একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা তেল দিয়ে সেটাকে ভালো করে মাখালাম, যে আজকে গরম ভাতটা এইভাবেই আমি খাবো। আর ওকে দিয়ে দিলাম চিলি চিকেন। যদিও বরের সামনে আমাকে একটু নিতে হয়েছিল, কিন্তু আমার একটুও পছন্দ না। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।